গরম ভাতের সঙ্গে কচুমুখির তরকারি অনেকেরই পছন্দের তালিকায় আছে নিশ্চয়ই। কচুমুখির নানা পদ রান্না হয়ে থাকে। আজ দেখুন কচুমুখির তেল ঝোল রান্না। সাথে থাকছে আরও একটি মুখরোচক রেসিপি, শুটকির মরিচ খোলা। ভিন্ন ভিন্ন স্বাদের রান্না তো সবাই খেতে পছন্দ করেন, আর যারা নিয়মিত রান্না করেন কিংবা রান্না সম্পর্কে ধারণা আছে তারা তো এই রেসিপিগুলো একটু যদি জেনে থাকেন তাহলে খুব সহজেই আপনাদের পছন্দের এই রান্নাগুলো আপনারা করে ফেলতে পারেন, নিজেও খেতে পারেন, প্রিয়জনকেও আপনারা সেই রান্না করে খাওয়াতে পারেন। এবং সেই চমৎকার সব রান্না, যেই রান্নাগুলো আমাদের দেশের অনেক ট্রেডিশনাল রান্না, ঐতিহ্যবাহী রান্না, যার চাহিদা চিরকালের, সেই রান্নাগুলোর রেসিপির সন্নিবেশ ঘটেছে আমাদের এই বইটিতে, যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। একজন রন্ধনশিল্পী কিংবা যিনি রান্না করে থাকেন তার জন্য রান্না একটি নিত্যদিনের কাজ, এবং এই নিত্যদিনের কাজের নিত্য সঙ্গী হচ্ছে রাঁধুনি। তাই তো অগণিত মানুষের কাছে একটি ভালো রান্নার ভালো উপকরণের আস্থার নাম কিন্তু রাঁধুনি। আর এই ভালোবাসাকে আরও ছড়িয়ে দেবার জন্য চলে এসেছে এই বইটি। এই বইটি আপনাদের কাছে ছড়িয়ে দেবার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, এবং তাই তো এই বইয়ের নামেই এই আয়োজনটির নামটি হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কোন কোন রেসিপি আজকে আমরা তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি কচুরমুখির তেল ঝোল এবং শুটকির মরিচ খোলা। 100টি আকর্ষণীয় রেসিপি দিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং সেই সাথে 8টি ক্যাটাগরিতে সব রেসিপিগুলো ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো উৎসবের রান্না, বিশেষ ঘরোয়া রান্না, হরেক রকম ভর্তা, শুটকির নানা স্বাদ, সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, মাছের মন কাড়া সব ডিশ, মাংসের লোভনীয় যত পদ এবং ডালের নানা রকম রেসিপি। আজকে রেসিপি দুটো নেওয়া হয়েছে সুস্বাদু সবজির বিভিন্ন রান্না এবং শুটকির নানা স্বাদ, এই 2 ক্যাটাগরি থেকে। আজকের প্রথম রেসিপি যিনি তৈরি করবেন ইতিমধ্যেই তিনি চলে এসেছেন আমাদের মাঝে, আমি তাকে ডেকে নিচ্ছি। আমাদের আজকের প্রথম রন্ধনশিল্পী হচ্ছে সেরা রাঁধুনি 1418 ফার্স্ট রানার আপ হুমায়রা রায়হানা খান। হ্যালো নাবিল আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, বসে। থ্যাংক ইউ। আপু, চমৎকার একটি রেসিপিতে আসবো, তার আগে একটু বইটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই বইটির কথা যখন আপনি জেনেছেন, আপনার রেসিপি যখন প্রথম এই বইটিতে দেখলেন, আপনার ফার্স্ট ফিলিং কিরকম ছিল? ফিলিংস তো ডেফিনেটলি অনেক ভালো ছিল। আর বাংলার 100 রেসিপি
যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে নানা ধরনের খাবারের সমারোহ রয়েছে, তো সেই প্রত্যেকটা জেলার রান্নাগুলো একটা বইয়ের আকারে আসবে, সাধারণ মানুষ সেগুলো রান্না করবে, এটা অবশ্যই একটা আনন্দের বিষয় ছিল। আর আমার রেসিপি যখন প্রথম দেখেছি তখন তো ভীষণ ভালো লাগা কাজ করেছে যে আমিও একটা অংশ হতে পেরেছি। যারা রন্ধনশিল্পী তাদের কাছে একটা রেসিপি বই অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা বহন করে এবং নিজের রেসিপিগুলো যখন ইভেন দেখা যায় যে পেপারে যায় কিংবা বিভিন্ন ম্যাগাজিনে যায়, সেরকম একটি বই আকারে এবং রেসিপি বই আকারে যদি আসে সেটার আনন্দ আসলেই বলে বোঝানো যাবে না। আপনার কয়টি রেসিপি রয়েছে? আমার 5টি রেসিপি এসেছে। 5টি রেসিপি এসেছে এবং আজকে যে রেসিপিটি হচ্ছে কচুরমুখী তেল ঝোল। আর তেল ঝোল ব্যাপারটা জানি, বাট কচুরমুখী খাওয়া হয়ে থাকে, আমি খুব পছন্দ করি, মাছের সাথে অনেকে খায়। এই রেসিপিটা কিভাবে আলাদা এবং কোন জায়গার রেসিপি? এটা হচ্ছে মূলত কুমিল্লা অঞ্চলের মানুষ এটা বেশি খেয়ে থাকেন। আমি আমার একটা আন্টির কাছ থেকে রেসিপিটা শুনেছিলাম। কচুরমুখী পার্সোনালি আমিও ভীষণ রকম পছন্দ করি, আর অঞ্চল ভেদে কিন্তু এটার নামটা ডিফার করে। অনেকে এটাকে ছড়া বলে থাকেন, অনেকে গাটি বলে থাকেন। সো ওই আন্টির কাছ থেকে খাওয়ার পরে যেহেতু আমি পার্সোনালি খুব পছন্দ করি, তো আমার মনে হচ্ছে কেননা এই রেসিপিটা আমি অন্য সবার সাথে শেয়ার করি। ওকে, আমার জানা ছিল না যেটা কুমিল্লা অঞ্চলের মানুষরা বেশি খায়। এখন আমার কাছে একটু সেন্স মেক করছে, কারণ আমার বাবার বাড়ি চিটং এবং মা হচ্ছে কুমিল্লার। আচ্ছা, আম্মু খুব রান্না করে। আচ্ছা, এই কচুরমুখী তেল ঝোল এভাবে আলাদা করে ঠিক না, তবে কচুরমুখী সবজি আকারে রান্না হয়ে থাকে এবং আমার খুব ভালো লাগে, নরম নরম তো খেতে খুবই ভালো লাগে। নিশ্চয়ই আজকে আপনি যেভাবে পরিবেশন করবেন বা এই রান্নাটি করছেন, এটার মধ্যে নিশ্চয়ই কোনো ভিন্নতা থাকছে। জি, দর্শক নিশ্চয়ই নতুন কিছু পাবে আমি আশা করছি। তাহলে চলুন আমরা রান্নাঘরে চলে যাই। আপু, আপনার সব উপকরণ আমি দেখছি সুন্দরভাবে সাজানো আছে, আমরা রান্নায় চলে যাই চটপট। এবং খুবই আমাদের ঘরে কিন্তু এই উপকরণগুলো একদম অ্যাভেলেবল থাকে। কচু কি সব সিজনেই পাওয়া যায়? হ্যাঁ, কচু কিন্তু এখন যেটা দেখা যায় কিন্তু সব সিজনেই এটা পাওয়া যায়। তাহলে আমরা তো সারা বছর জুড়েই খুব আরামসে খেতে পারবো এবং এই রেসিপিটা দেখার পর নিশ্চয়ই বানাবো। তাহলে শুরু করি। হ্যাঁ, সো আমার প্যানটা তো এখানে রেডি আছে। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। সো আমি গ্যাসটা অন করে দিই। কচুরমুখী সাধারণত আমরা দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে সবাই খায়। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটা যখন আমি খেয়েছিলাম আমার কাছে একটু ইউনিক লেগেছে, বিকজ ওই সরিষা আর শুকনো মরিচের একটা যে ফ্লেভার না, এটা এক্সট্রা একটা এনহ্যান্স করে ফ্লেভারটাকে। নাইস। তাহলে তো আজকে নতুন ভাবে খাচ্ছি। আমার বাসায় মাঝে মাঝে পাঙ্গাস মাছ দিয়েও করা হয়, সেটাও কিন্তু মজা। আমার আম্মু করেন বড় মাছ দিয়ে ঝোল করে, পাঙ্গাস যেগুলো কাটা থাকে না, যেহেতু কচুরমুখী একটু টেক্সচারটার কারণে কাঁটাযুক্ত মাছ দিয়ে খেলে কাঁটাটা বাঁচতে প্রবলেম হয়, অনেকেই যেহেতু কাঁটা খেতে পছন্দ করে না। আচ্ছা, আমি এখানে তেল ব্যবহার করছি হাফ কাপের মতো, যেহেতু তেল ঝোল একটু তেল বেশি লাগবে। আমার এই পরিমাণে এতটুকু তেল এনাফ হয়ে যাবে। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি শুকনো মরিচ দেব, আস্ত শুকনো মরিচ। এই শুকনো মরিচ দেওয়ার একটা কারণ হচ্ছে, এটা আমার আম্মুর কাছ থেকে শেখা, যখন আমরা শুকনো মরিচটা তেলে অন্য কোনো মশলা দেওয়ার আগে শুকনো মরিচটা দিই, এটা ফ্লেভারটাই অন্যরকম আসে খাবারের। তো আমি এখানে 3টা দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা তেলে ভাজা হতে হতে পুরো তেলের মধ্যে এই ফ্লেভারটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমরা তো কোনো রকম ইয়েও দিচ্ছি না, গরম মশলাও দিচ্ছি না। এখানে গরম মশলা যাবে না, এখানে হচ্ছে আস্ত জিরা আর সরিষার একটা ফোড়ন যাবে। আচ্ছা, শুকনো মরিচটা আমরা কিছুক্ষণ ভাজবো, একটু কালো হয়ে আসলে আমরা বাকি মশলাগুলো দিব। সরষা যেহেতু ইউজ করছি আমরা, এটা সরষার তেলে কেন করলাম না? সরষের তেলে করলে ফ্লেভারটা আবার আরেকটু ডিফারেন্ট হয়ে যাবে। এখানে ফোড়নের যে একটা আলাদা ফ্লেভার আসে না, শুকনা মরিচ, জিরা, তারপরে হচ্ছে আপনার সরিষার যে ফোড়ন, এটার ফ্লেভারটা আবার ডিফারেন্ট। আবার এখানে যদি আমরা সরিষার তেল ব্যবহার করি, দুটো ফ্লেভার একসাথে হয়ে একটু অন্যরকম, কারণ সরিষার তেলে যখন আমরা কোনো কিছু রান্না করি সেটার ফ্লেভারটা কিন্তু ডিফারেন্ট হয়। আমার শুকনো মরিচটা কিন্তু অলমোস্ট বন্ধ চলে আসছে। তো আমি এখন জিরা দিব, এখানে 1 চা চামচের মতো জিরা দিব। জিরাটা ফোড়ন দিলাম আমি, আর সাথে যাবে সরিষা। এটাই হচ্ছে এই
রেসিপির যে রিয়েল যে টেস্ট এনহ্যান্সার সরিষা আর জিরার ফোড়ন। ওকে। এবং এটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটা পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেললে কিন্তু এটা ফ্লেভার চলে যাবে। জাস্ট গন্ধটা আসলেই আমি হচ্ছে পরের ইনগ্রেডিয়েন্টে চলে যাব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখানে কিন্তু আমার হাফ কাপ পেঁয়াজ কুচি আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু গন্ধ আসছে আপনার ফোড়নের। তো এখন আমরা পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। এবং অনেকে কিন্তু এই কচুমুখী মাংস দিয়েও খেয়ে থাকে, চিকেন দিয়ে, দেশি মুরগি দিয়ে কচুমুখির ঝোল অনেকে পছন্দ করেন। পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে আসলে আমার যে বাটা মশলাগুলো আছে আমি সেটা অ্যাড করবো। ঠিক আছে। তো আমি এখন আমার বাকি যে মশলাগুলো আছে, বাটা মশলাগুলো, সেগুলো আমি অ্যাড করছি। এটা হচ্ছে রসুন বাটা আছে, হাফ চা চামচ দিব আমি। রসুন বাটাটা একটু অল্প, আদা বাটাটা হাফ চা চামচের একটু বেশি। আমাদের বাঙালি রান্নায় রসুনের চেয়ে আদার পরিমাণটা সবসময় একটু বেশি যায়। হ্যাঁ। আর এখানে হলুদ, রাঁধুনি হলুদ গুঁড়া অল্প একটু দিলে এটা কালার খুবই সুন্দর আসবে। আর হচ্ছে আমি এখানে দিয়েছি মরিচ গুঁড়া। মরিচটা হচ্ছে স্বাদ মতো দিব, ঝাল হচ্ছে পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করবে যে কে কতটুকু ঝাল পছন্দ করেন। আচ্ছা, আমি মরিচটা দেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। নাবিলের কি ঝাল পছন্দ? হ্যাঁ, তাহলে একটু বেশি দেব। আচ্ছা, 1 চা চামচের মতো দিলাম, আমার মনে হয় এই পরিমাণ হয়ে যায়। থ্যাংক ইউ। আমি এখন এটাতে সামান্য একটু পানি অ্যাড করব। এটা এখন কষাতে, মশলাটা কষানোর জন্য। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে লবণ। ওকে। এটা কিন্তু একটা আচারি টেক্সচার চলে আসে, শুকনা মরিচ আর লবণটা আমি এই পরিমাণ দিচ্ছি, পরে লাগলে আর একটু দেওয়া যাবে। আমার মনে হয় কচু এই পরিমাণে এতটুকু এনাফ হয়ে যায়। ওকে। তো আমাদের তো সব মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে, টমেটোটা দিব। টমেটোটা একটু পরে আমি এটার সাথে অ্যাড করে ফেলবো। আচ্ছা, এটাকে আমি আরেকটু সামান্য পানি দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। জাস্ট টমেটো তো সেদ্ধ, অতটা সেদ্ধ হতে যতক্ষণ সময় নেয়। হ্যাঁ, জাস্ট একটু মজে আসলে আমরা কচুটা দিয়ে দেবো। তো এটা আমরা 5 মিনিট একটু মশলাটা কষাচ্ছি, আমরা অপেক্ষা করছি তাহলে 5 মিনিট। ঠিক আছে, নিশ্চয়ই। ওকে, আমার হচ্ছে টমেটোটা কিন্তু অলমোস্ট গলে গেছে। তো এইটা এখন আমি একটু নাড়াচাড়া করে কচুটা দিয়ে দেব। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে। এটার মধ্যেই আমি এখন কচুটা দিয়ে দেব। আর বাকি যে টমেটোর যে জুসটা আছে এখানে, সেটাতে কচুটা কষানো হবে। এখানে হাফ কেজির মতো কচুমুখী জাস্ট গোল গোল স্লাইস করে কাটা আছে। এটাকে আরো 2 মিনিট একটু ঢেকে রাখতে হবে। আচ্ছা, তারপর কচুটা কষানো হলে ঝোল দিলে মোটামুটি রান্না কিন্তু অলমোস্ট শেষ। মোটামুটি 2-3 মিনিট আমরা এখন একটু অপেক্ষা করব। ঠিক আছে, নিশ্চয়ই। ওকে আপু, তাহলে মনে হয় যে কিছুখানি হয়ে গেছে সিদ্ধ। আমরা একটুখানি পানি দিয়ে, এটা কিন্তু একদম তেল তেল হয়ে এসেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। এটা কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, অলরেডি কচুমুখী কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা জাস্ট পানি দিয়ে যতটুকু আমাদের ঝোল দরকার ততটুকু রাখবো, যেহেতু তেল ঝোল। ওকে। আমার আবার কচুরমুখী ভালোভাবে সিদ্ধ না হলেও যে মাঝে মাঝে একটু শক্ত শক্ত থেকে যে আমার সেটা একদম ভালো লাগে না। একটু সময় নিয়ে সেদ্ধ হলে ভালো ভালো। আচ্ছা, এটাতে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কচুমুখী সেদ্ধ হবে, প্লাস আমার যে ঝোল যতটুকু আমার চাই ততটুকু রেখে দেব। তো এখন আমরা এটা ঢেকে রাখবো মোটামুটি 10 মিনিটের মতো। 10 মিনিটের পর আমাদের রান্না কিন্তু একদম রেডি। ওকে, তাহলে এটা আমাদের 10 মিনিটের জন্য আমরা রান্না করছি। ঠিক আছে। তো দর্শক, আমাদের কচুরমুখীর ঝোল প্রায় রেডি, তবে 10 মিনিট অপেক্ষা আমাদের করতেই হচ্ছে।
নাবিলা আপু, এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন টকবক করে কিন্তু আপু ফুটছে। সেইভাবে ঘ্রাণ আসছে এবং ও এই পার্টটা আমার খুব ভালো লাগে। এটা তো খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আমার কিন্তু কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনি যেহেতু বলছেন যে একদম নরম না হলে খেতে ভালো লাগে, এই যে আমি একটা চেক করে দেখলাম, এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ও একদম সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু তেল ঝোল, এটা কিন্তু একটু ঝোল ঝোলঝোলি থাকবে। হ্যাঁ, কচুর সাথে এই ঝোলটাই হচ্ছে এটার স্পেশালিটি আর কি। তো আমার মনে হচ্ছে যেটা অলমোস্ট রেডি, এটা আমরা সার্ভ করতে পারি। রেডি টু সার্ভ। আমি গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ, ওকে, নাবিলা আপু, এটার কালার দেখতে পাচ্ছেন তো আপনি? সুন্দর একটা লাল রং হয়েছে। আমি মেলাতে চাচ্ছি যে বইয়ে আপনার যে রেসিপিটার ছবি সেটার সাথে কতখানি মিল হয়েছে। আশা করছি পুরোপুরি হবে। মিল না হয়ে যাবে কোথায় আপু, আপনার রেসিপি যেহেতু। ঠিক আছে আপু। তো নাবিলা আপু, কচুমুখের তেল ঝোল ও চমৎকার লাগছে আপু। কচুমুখে গরম অনেকদিন আছে? ধরে খাওয়া হ্যাঁ। হচ্ছে না, গরম গরমই তো হচ্ছে আসল মজা। এবং আমি দেখতে পাচ্ছি যে দেখেন নিজের রান্না একেবারে বইয়ের সঙ্গে চমৎকার ভাবে মিলে গেছে। কি দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো নিশ্চয়ই এটা ট্রাই করব। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন এই চমৎকার রেসিপিটি, যেটি হচ্ছে কচুমুখির তেল ঝোল। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। কচুমুখির তেল ঝোল রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কচুমুখী গোল করে কাটা আধা কেজি, টমেটো কুচি 1 কাপ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কালো সরিষা 1 চা চামচ, আস্ত জিরা 1 চা চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, আস্ত শুকনো মরিচ 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো। কচুমুখির তেল ঝোল রান্নার শুরুতে চুলায় একটি হাঁড়িতে আধা কাপের মতো তেল গরম করে তাতে আস্ত 2 থেকে 3টি শুকনো মরিচ দিয়ে ভেজে নিন। এখন এতে 1 চা চামচ করে আস্ত জিরা ও সরিষার ফোড়ন দিন। ঘ্রাণ বের হলে তাতে আধা কাপ পেঁয়াজ কুচি যোগ করুন। পেঁয়াজ হালকা বাদামি রং ধারণ করলে তাতে আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচের একটু বেশি আদা বাটা দিন। এছাড়াও আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সাথে সামান্য পানি যোগ করুন। এছাড়াও স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটি কিছুক্ষণ কষাতে হবে। কষানো শেষে এতে আগেই কুচি করে রাখা 1 কাপ টমেটো দিয়ে আরো কিছুটা পানি যোগ করে ঢেকে 5 মিনিটের মতো জাল দিতে হবে। টমেটো মাখা মাখা হয়ে এলে কেটে রাখা কচুমুখী দিয়ে আরো 2-3 মিনিট ঢেকে রান্না করুন। এখন সামান্য নেড়ে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের মতো রান্না করতে হবে। কচুমুখী সিদ্ধ হয়ে ঝোল গাঢ় হলে নামিয়ে উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল দেশীয় মজাদার রেসিপি কচুমুখির তেল ঝোল। এবারে আমাদের দ্বিতীয় রেসিপিতে আমরা চলে যাচ্ছি, যেটি হচ্ছে শুটকির মরিচ খোলা, যেটি তৈরি করে দেখাবেন আমাদের পছন্দের রন্ধনশিল্পী অ্যানি রেশমা আপু। এই রেসিপিটা যেটা শুটকির মরিচ খোলা, এটার নাম আমি অনেক শুনেছি কিন্তু আমার কখনো খাওয়ার সুযোগ হয়নি। একটু জানতে চাই রেসিপিটা সম্পর্কে। শুটকির মরিচ খোলা হচ্ছে একেবারে, আমি কি বলবো, মানে আমাদের জানারও আগে থেকে যে রান্নাগুলো হচ্ছে তার মধ্যে একটা। মানে শুটকির মরিচ খোলা বিভিন্ন শুটকি দিয়ে করা যায়, যখন যেটা থাকে, যেমন ছুরি শুটকি, লোটা শুটকি। আর এইটা খাবারটা তখনই খাওয়া হয় যখন আমাদের একটু রুচির দরকার হয়, যে আমি কিছু একটা খাবো, খুব বেশি অয়েলি হবে না, এবং ভাত খাবো, একটু ভালোভাবে খাবো, তখনই আমরা শুটকির মরিচ খোলাটা করি। ওই যে একটু হয় না মাঝে মাঝে, মানে মুখে অনেক স্বাদের প্রয়োজন। এই শুটকি যারা পছন্দ করে মরিচ খোলা, তাদের একদম ফেভারিটে বলবো 1 নম্বরে থাকবে শুটকির মরিচ খোলা। আমি অনেস্টলি নাম অনেক শুনেছি, আমার কেন যেন কখনো খাওয়ার সুযোগ হয়নি। আজকে ব্যাপারটা আসলে বুঝবো যে মরিচ খোলা কেন কেন মরিচ খোলা মরিচ খোলা কারণ হচ্ছে এটা বানানো খুব ইজি। খোলাতে একদম মরিচ মরিচ করে এটা করা হয়, এবং একটু ঝাল ঝাল হবে, একদম লাল একটা কালার আসবে, তারপরে এটা একটা মরিচের ভাবটা থাকে, যেটা মরিচ খোলা। আর এই বইটাতে আমি বেশ কিছু রেসিপি দিয়েছেন, তার মধ্যে কিছু সিলেক্টেড হয়েছে। আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছে আমি
কিছু একটা গেইন করতে পেরেছি মনে হয়, মানে এটা আমি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। ওকে, তাহলে আপু চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। শিওর। ওকে, সো শুটকি আমরা দেখতে পাচ্ছি দু রকম শুটকি কি? দুই রকম শুটকি, দুটোই আমার খুব পছন্দের। একটা হচ্ছে ছুরি শুটকি, ছুরি শুটকি, আর একটা একটা লোটে শুটকি। একটা লোটে শুটকি। ও ঠিক আছে আপু, তাহলে শুরু করি আমরা। ঠিক আছে, আজকে আমি আমার প্রিয় রেসিপিটা আপনাকে রান্না করে খাওয়াবো। আপু আপনি যেটা রান্না করছেন সব রেসিপি তো মানে এত সুস্বাদু, এর আগেও একবার বলেছিলাম ঘর ঘর একটা ফিল হয় আমার। একদম। আমি দিয়ে দিচ্ছি তেল। তেল এখানে আমি 4 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিলাম, হাফ কাপের মতো, হাফ কাপের মতো হবে। এখানে দিয়ে দিচ্ছি কিউব করে পেঁয়াজ করা আছে, এখানে প্রায় 1 কাপের মতো যাবে পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাও আমি মোটা কুচি নিয়েছি, দাঁতের মধ্যে এসে পড়বে। দাঁতের মধ্যে কিন্তু কোনো আদার ব্যবহার দেখছি না এখানে। না, এখানে আমরা চিটংয়ে আদাটা মাছে ব্যবহার করি না। আচ্ছা, এটা একটু ভুনে নিচ্ছি, একটু স্মেল বের হবে, তারপর আমরা টমেটো দিয়ে দেবো। এটা বেশি ভাজবো না আমি? না, বেশি ভাজবো না। কিউব করে ভাজা হয় না, এটা কারণ শুটকিটা যখন রান্না হবে তখন এটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে, আর একটু বেশি ভাজলে এটা গলে যেতে পারে। এখন দিচ্ছি আমি একটু লবণ। লবণটা আন্দাজ মতো দিতে হবে। আর বেরেস্তা করার কিছু নিয়ম আছে। বেরেস্তা একেবারে কালার আসা পর্যন্ত না ওয়েট করা যাবে না। আমরা অনেকে মনে হচ্ছে কালার তো আসেনি, চুলায় কালার আনতে গেলে নামানোর পরও কিন্তু কুক হতে থাকে, না হলে কালচি হয়ে যায়। হ্যাঁ, একদম কালচে হয়ে যায়। এই পর্যায়ে আমি দিচ্ছি টমেটো। দুটোর মতো টমেটো আছে এখানে, টমেটো কিউবগুলো দিয়ে নিচ্ছি। এবং চিটংয়ের মাছ রান্নায় এটাও আরেকটা বিশেষত্ব দেখলাম আপনার রান্না দেখে দেখে, যে টমেটোর ব্যবহার ইজ আ মাস্ট। যতদিন টমেটো পাওয়া যাবে টমেটো মাস্ট। আর টমেটো যখন থাকবে না তখন আমরা একটু টুকটাক কিছু টক, যেমন এখন মাঝে মাঝে আমরা বিলম্ব, চিটংয়ে কিন্তু পাওয়া যায় বিলম্বটা। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে নেব সব গুঁড়ো মশলাগুলো। নিয়েছি হাঁটাচারির মরিচ। সেই মরিচটি? হ্যাঁ, হাঁটাচারির মরিচ আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। তারপর দিচ্ছি হলুদ। হলুদটা খুব বেশি দিই না, আমরা অল্প পরিমাণ দিই। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ। এখন যেহেতু এগুলো একেবারে ভুনো হয়নি, একটু ঢেকে রাখবো। হ্যাঁ, এটার সাথে আমরা কিছুক্ষণ ঢেকে দিব। তারপর আমরা দিয়ে দেব ছুরি শুটকিগুলো। আমি কিন্তু এখানে পানি দিইনি, কারণ টমেটো থেকে অলরেডি পানিটা বের হবে, পানি বের হয়ে গেছে। আমি এখানে ছুরি শুটকি দিয়ে দিচ্ছি। ছুরি শুটকি এখানে 200 গ্রামের মতো আছে। তারপর দিচ্ছি লোটটা শুটকি। এই শুটকিটা কিন্তু আমি গরম পানিতে ভালোভাবে একটু ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আমার খুব প্রিয় এটা। আমার মেয়ে পছন্দ করে না, কিন্তু শুটকি রান্না হলে আমার এত ভালো লাগে। হ্যাঁ, বাংলার রান্না হচ্ছে এক এক অঞ্চলের রান্না, কিন্তু এক এক অঞ্চলের যে পরিচয় সেটা বহন করে, তার ঐতিহ্য বহন করে। আমাদেরও উচিত কিন্তু আমাদের বাচ্চাদেরকে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া, দেশেরই প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন জায়গায় আমরা যদি তাদেরকে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে ওখানকার খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেই, শুটকি কিভাবে আসছে, কোত্থেকে আসছে, তাহলে হয়তো ওদের ইন্টারেস্ট। এটা একটা খুব ভালো একটা পয়েন্ট। এটা আমরা করাই উচিত। বেড়াতে গেলে দেখা ভ্যাকেশন আমরা দেশের বাইরে চলে যাই, বড়জোর কক্সবাজার যাচ্ছি বা সিলেট যাচ্ছি, অথবা আমাদের বান্দরবন, খাগড়াছড়ি ওখানে যাচ্ছি, কিন্তু অনেক জায়গা আছে যেখানকার কালচারের সাথে, খাবারের সাথে আসলে আমাদের অ্যাটাচ হওয়া খুব দরকার। আমি একবার যেমন রাঙামাটি গিয়েছিলাম, চাকমা পাড়ায়,
এবং ওখানে আমি এক রাত থেকেছিও, এবং আমার এত ভালো লেগেছে যে ওদের পুরো একদিনের জীবনযাত্রাটা আমি দেখেছিলাম। এবং সেখানে তাদের রান্নার যেই বিষয়টা, তারা কিভাবে রান্না করে, তারা একদম ফ্রেশ সবজি তাদের বাগান থেকে আনে এবং সেটিই তারা রান্না করে। এবং খাওয়ার সময়ও কিন্তু সেটার স্বাদটা খুব দারুণভাবে বোঝা যায় যে আমি ফ্রেশ খাবার খাচ্ছি। তবে আমার যেটা ভালো লাগছে, ওদের যে ফ্রেশ বাজারটা বসে, ওদের একটা উইকলি 1 or 2 days একটা বাজার বসে, ওখানে এত সুন্দর সুন্দর জিনিস, মানে যেটা আমি কখনো দেখিনি, ওদের বিভিন্ন ধরনের সবজিগুলো কিন্তু ওখানে পাওয়া যায়। তাহলে বলুন হ্যাঁ, কত কিছু আছে চারপাশে, আমরা যাই না, দেখি না, বিশেষ করে আমাদের বাচ্চাদের দেখাচ্ছি না। হ্যাঁ, দেখানো দরকার। আপু আমরা কতক্ষণ অপেক্ষা করব? হ্যাঁ, এটা আমরা শুটকি 5-6 মিনিট লাগে, 5-6 মিনিটে 5-6 মিনিটে হয়ে যাবে। শুটকি অলরেডি ড্রাইড, এটাকে আমি আবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যে 5-6 মিনিট হবে, লবণটা টেস্ট করবে, দেন ইট উইল বি ডান। ওকে। নাবিলা আপু, এটা প্রায় হয়ে এসছে। মনটা জুড়িয়ে যায় যখন এই যে ঘ্রাণটা চলে আসে। আসলে যারা শুটকি পছন্দ করে তাদের জন্য এটা অসাধারণ। আমি আরো কিছু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি যাতে একটু আস্তে আস্তে থাকে। দিয়ে দিলাম, সাথে দিচ্ছি অবশ্যই কাঁচা মরিচ আস্ত দিচ্ছি, যেহেতু আমার ফ্লেভারটা দরকার, আমার ঝাল অলরেডি আছে, ফ্লেভারটা অসাধারণ একটা ফ্লেভার আসবে। ওকে। এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা ছাড়া তো অসম্পূর্ণই থাকবে। মাছ রান্না শেষে একটু ধনেপাতা না দিলে হয় না, হবেই না। এখন এই যে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, হয়ে গেছে 1 মিনিটের জন্য। এখন আমরা সার্ভিং ডিশ রেডি করে ফেলি। হ্যাঁ, এই ফাঁকে দেখে নেই আপনি বইয়ে যে রেসিপিটি তৈরি করেছিলেন সেটার সাথে আজকের রেসিপি অন্তত দেখতে কতখানি মিল লাগছে। নাবিলা আপু, এটা কিন্তু ডান। ইয়েস, একদম মাখা মাখা ঝোলে, এবং কি কালারফুল লাগছে। হ্যাঁ একদম। এখন এই শুটকিগুলো এখানটা আমি সার্ভ করে দিচ্ছি। শুটকির কাঁটাগুলো কিন্তু খেয়ে ফেলা যায়, মানে ওরকম না যে খুব কষ্ট হয়, কিন্তু হ্যাঁ একদম খেতে মজা লাগে, বিশেষ করে ওটা শুটকিটা। একটা পুদিনা পাতা দিয়ে নিচ্ছি আমি। সাথে একটু হালকা ডেকোরেশন করে দিচ্ছি। নাবিলা আপা, তৈরি হয়ে গেল আমার খুব প্রিয় একটা রেসিপি আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। শুটকির মরিচ খোলা বলে একে, আমি অনেক নাম শুনেছি, আমার খাওয়ার সুযোগ হয়নি। আমি শিওর আপনারা যারা শুটকি পছন্দ করেন কিংবা আপনার প্রিয় জনেরা যদি শুটকি পছন্দ করে থাকে, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আপনাদের পুরো সুবিধার জন্য আমি পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকবার। শুটকির মরিচ খোলা রাখতে প্রয়োজনীয় উপকরণ: ছুরি মাছের শুটকি 200 গ্রাম, লইট্টা শুটকি 200 গ্রাম, পেঁয়াজ কুচি মোটা করে কাটা 1 কাপ, টমেটো কুচি মোটা করে কাটা 1 কাপ, হাটহাজারি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, রসুন কুচি মোটা করে কাটা 2 টেবিল চামচ, টমেটো 2টি, কাঁচামরিচ 5 থেকে 6টি, ধনেপাতা কুচি সামান্য, তেল প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো। শুটকির মরিচ খোলা রান্নার শুরুতে চুলায় একটি কড়াই বা প্যানে আধা কাপের মতো তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ ও 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে কিছুটা ভাজতে হবে। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুটা সময় ভাজতে হবে। পেঁয়াজ হালকা নরম হলে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আরও কিছুটা সময় জাল দিতে হবে। এ পর্যায়ে প্যানে 2 টেবিল চামচ হাটহাজারি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় ঢেকে দিয়ে কষানো শেষে প্যানে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রাখা 2 পদের শুটকির টুকরোগুলো দিয়ে মশলার সাথে মেশাতে হবে। এবার পরিমাণ মতো পানি যোগ করে 5 থেকে 6 মিনিট ঢেকে অল্প আঁচে রান্না করুন। 5 থেকে 6 মিনিট পর শুটকির হাঁড়িতে সামান্য টমেটো কুচি, 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ ও সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও 1 মিনিটের মতো দমে রেখে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার শুটকির মরিচ খোলা।
আমার সবচেয়ে পছন্দের সময় এখন, যেখানে আমি চমৎকার দুটো রেসিপি ট্রাই করব। সাবুরা, চলুন আমি ভাতটা বেড়ে দিচ্ছি। প্লিজ। অ্যানি যখন রান্না করছিলে মানে শুটকির যে সুন্দর গন্ধ বের হচ্ছিল আসলে। তুমি যেটা রান্না করছো কচুমুখী, ওটাকে আমরা বলি কচু ছড়া। হ্যাঁ, সেটা আমি আমার খুব প্রিয়। আপু, আপনিও আপনার রেসিপিটা আমি সার্ভ করে দিই। থ্যাংক ইউ। নীলা, একটু তোমার প্লেটে দাও। শিওর। থ্যাংক ইউ। অ্যানি দাও। তাহলে তোমাকে কি আরেকটু দিব? আমি নিব। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি কচুটা দিয়েই ট্রাই করি। আপু, খুবই ভালো লাগছে, আমি সফট হয়েছে আপনার কচু। আমি এখন অ্যানির শুটকিটা দিয়ে একটু ট্রাই করি। আসলে কচুটা অনেক মজা ছিল। আমার প্রিপারেট খুব মাইল্ড একটা টেস্ট আসছে না? ভালো হয়েছে তোমার শুটকিটা ভীষণ মজা। থ্যাংক এবং ইউ। শুটকির যে ফ্লেভার, আসলে চাঁদগাঁইয়ের রেসিপি, মানে হাতের ছোঁয়া যে পড়ছে বোঝাই যাচ্ছে। একদম আপু, খুব মজা হয়েছে। ইভেন আপনার কচুর এই তেল ঝোল, ঝোলটা মজা। দুটাই কিন্তু একদম ঘরোয়া খাবার, ঘরোয়া খাবার, একদম দুপুরবেলায় বসে আরাম করে খাওয়ার মতো একটা রেসিপি। এবং এই খাবারগুলোই মানে আসলে হয় কি যে খেতে বসলে দেখবে যে তুমি পোলা মাংস তো খেতে পারবা না। এবং এই ধরনের খাবারগুলা গল্পে গল্পে কিন্তু দেখা যায় যে অনেক খাবার হয়ে গেল, এক প্লেট খাওয়া হয়ে গেছে। আর শুটকি থাকলে তো কোনো কথাই নাই, শুটকি থাকলে 2 প্লেটও হয়ে যায়। 2 প্লেটও। আর যদি সাইডে একটু ভর্তা থাকে, তাহলে তো আর কথাই নাই, তাহলে তো ভাতের চাল বাড়াই দিতে হবে। একদম চমৎকার লাগলো দুটো রেসিপি আমার কাছে। মুখে একটা অন্যরকম কি বলবো আনন্দ আনন্দ ফিল হচ্ছে। এই আনন্দের সাথে আমি আমাদের পরের সেগমেন্টে চলে যাচ্ছি, যেটির নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটা করে প্রশ্ন করছি এক একজনকে। প্রশ্নের চটপট উত্তর দিতে হবে। ওকে, খুবই সহজ প্রশ্ন, কঠিন কিছু না, আশা করছি পারবো। পারতেই হবে। আই লাইক দ্য কনফিডেন্স। প্রশ্ন হচ্ছে, কফিতে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? ক্যাফেইন। খুবই ইজি ছিল। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বিকৃত গরম পানীয় কোনটি? বিকৃত বলতে মানে সেল হয়। সো আমার মনে হয় ব্ল্যাক কফি অ্যান্ড টি। রাইট, ঠিক বলেছেন। মানে ব্ল্যাক কফি আর টি ছাড়া তো আসলে এখন দিন চা চলে ছাড়া না। আসলে দিনই চলে না। মানে আমি কিন্তু আসলে এটা নিজে থেকেই বললাম, কারণ এই দুটো ছাড়া আমার দিন চলে না। সত্যি কথা। আমাদের শরীরের হাড় ক্ষয় হয় কিসের অভাবে? ক্যালসিয়াম মানে ভিটামিন ডি। একদম। ওকে, এবারে চটপট উত্তর হয়েছে কিন্তু। আপু, আপনাকে চটপট উত্তর দিতে হবে। প্রশ্ন হচ্ছে, পোস্ত দানা আসলে কিসের বীজ? প্রিয় একটা মশলা, মজাদার একটা মশলা। ইংলিশে ট্রান্সলেট করলেই হয়ে যায় পপি সিড। পপি। হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক ভিটামিন সি এর সবচেয়ে সেরা উৎস কি? কমলা, লেবু, পেয়ারা, কাঁচামরিচ এবং সাথে আমলকি আছে। মানে সবচেয়ে মানে ভাইটাল সোর্স আমলকিকে বলা হয়। ঠিক আছে। এবং এটাও বলা হয় যে একটা আপেলের থেকে একটা আমলকি বেশি তোমার মানে ফুড ভ্যালুর কথা চিন্তা করে, যে মাইক্রোনিউট্রিয়েন্টস বেশি থাকে। খেতে মজা নাই। হ্যাঁ, একদম খেতে মজা না। পরের প্রশ্ন হচ্ছে, ব্যালেন্স ডায়েট বলতে আমরা কি বুঝি? ব্যালেন্স ডায়েট মানে সুষম খাবার। হ্যাঁ, সবগুলো খাবারের পুষ্টি উপাদান নিয়ে যে খাবারটা আমরা খাবো তাকে ব্যালেন্স ডায়েট বলে। 6টা উপাদান আছে খাবারের, এবং 6টা উপাদান থেকেই কিন্তু আমাদের খাবার রাখতে হবে। একদম, এবং আমরা সেটাই করার চেষ্টা করব। সেই চেষ্টাটা আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে। এবারে আমি 4টে প্রশ্ন করব। 4টা প্রশ্নের উত্তর যে জানবে সে আগে হাত তুলবে। যে আগে হাত তুলবে, যদি সে সঠিক উত্তর দেয় তার উত্তরকে আমরা নেব। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটি থেকে কাঁঠালের তৈরি যে কোনো 2টি রেসিপির নাম বলতে হবে। কাঁঠালের বিচি দিয়ে ইলিশের লেজের ভর্তা, রাইট। আর একটা হচ্ছে কাঁচা কাঁঠালের মালাইকারি। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে
কুমড়ো বড়ির ভর্তায় মশলার বাইরে আরেকটি উপাদান ব্যবহৃত হয়েছে, সেটি কি? হাত তুলেছো। বাট আমি কনফিউজড, ভাত মনে হয়। ভাত। ঠিক বলেছো সঠিক তুমি। উত্তর, এটা বাঙালির প্রধান খাবার। ওকে, কাঁচা কাঁঠালের স্বামী কাবাবে কোন ডাল ব্যবহৃত হয়েছে? এটা আসলে আমরা মনে হয় দুজন টাই হয়ে গেছে। টাই হয়ে গেছে। একসাথে বলি কি বলো? ছোলার ডাল। সঠিক উত্তর। থার্ড প্রশ্নে তারা দুজন একসাথে উত্তর দিতে চেয়েছে, কি আনন্দ। তাতে আমরা 3 নম্বর প্রশ্ন পর্যন্ত টাই পাচ্ছি। দেখা যাক, লাস্ট কোয়েশ্চেন ইজ উইল বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে, কুমড়ো ফুলের বড়িতে একটি মাছ ব্যবহৃত হয়েছে, সেটি কি মাছ? কেউ পারে না? গেস করা যাবে না। ওকে, আমি পারি। বলেন। চিংড়ি মাছ। আমরা পেয়ে গেছি আমাদের উইনারকে। তবে আমাদের এখানে আসলে হার জিত বলে কিছুই নেই, আমাদের আছে শুধুমাত্র ভালোবাসা। ভালোবাসায় যেভাবে আপনারা চমৎকার রেসিপি রান্না করেন, সেরকমই রাঁধুনির পক্ষ থেকে এই ভালোবাসা আপনাদের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাদের দুজনকেই। আমার তো আপনারা আসেন আমার এই অনুষ্ঠানে এবং আমার মনটা ভালো করে দিয়ে যান আপনাদের চমৎকার সব রেসিপি দিয়ে, এবং আমার দর্শকরা যারা দেখে আমি জানি যে তাদের মনটাও ভালো হয়, কারণ তারাও নিশ্চয়ই ট্রাই করে এই রেসিপিগুলো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে খুবই মজার একটা সময় কেটেছে, দুটো আঞ্চলিক খাবারও খেয়েছি, সেই সাথে অনেক গল্প আড্ডা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কিছু রেসিপি যেগুলো আমি করেছি বইতে আছে, সেগুলো আপনার খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এখন আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন তাদের জন্য তো কুইজ রয়েছে, তবে তার আগে জেনে নেব গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই চমৎকার রেসিপির বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, বেগুন শুটকির পুর রান্নায় কোন শুটকি ব্যবহার করা হয়েছে? RR20A লইট্টা শুটকি, RR20B চ্যাপা শুটকি। সঠিক উত্তর RR20A লইট্টা শুটকি। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সৈয়দপুর নীলফামারী থেকে জুলেখা আক্তার। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, শুটকির মরিচ খোলা রান্নায় কয় ধরনের শুটকি ব্যবহার করা হয়েছে? RR21A 2 ধরনের, RR21B 1 ধরনের। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR21A অথবা RR21B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। প্রতিদিনের যান্ত্রিক জীবনে ধীরে ধীরে যেন আমরা বাংলার স্বাদকে ভুলতেই বসেছি। সেই স্বাদকে আবারও নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন এবং আমাদের এই প্রয়াস। এই প্রয়াস প্রত্যেক সপ্তাহেই কিন্তু অব্যাহত থাকবে এবং আমি জানি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে আমাদের এই আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি।